বাস্তব জীবনে গীতার এর আগে 5 নম্বর এপিসোডটা ফ্রি করা হয়েছিল, আর এই 5 নম্বর এপিসোডের পর আজকে 25 নম্বর এপিসোড ফ্রি করা হচ্ছে। প্রচুর রিকোয়েস্ট আমার কাছে এসেছিল, ঠিক যেরকম তখন এসেছিল তারপর থেকে আরও প্রচুর পরিমাণে রিকোয়েস্ট যে আর একটা এপিসোড ফ্রিতে দেখতে চাই। একটা দেখেছি, আর একটা দেখতে চাই। আমি সাধারণত এটার পক্ষপাতী ছিলাম না, কিন্তু আজকে যে এপিসোডটা নিয়ে আলোচনা হতে চলেছে সেটা তো রিকোয়েস্ট না করলেও আমি আজকে ফ্রি করে দিতাম, কারণ আজকে আলোচনা হচ্ছে যজ্ঞের বাস্তবিক অর্থ এবং এটা প্রত্যেকের জানা প্রয়োজন। তো এই দুটো কারণের জন্য, এক তো প্রচুর রিকোয়েস্ট, আর তাছাড়া এই এপিসোডে যেটা আলোচনা হতে চলেছে সেটা যেহেতু প্রত্যেকের জানা প্রয়োজন, প্রচুর পরিমাণে প্রয়োজন, সেই জন্য আজকে এপিসোডটা ফ্রি করা হচ্ছে। শুরু করার আগে আরও একটা জিনিস বলতে চাই, যেটা আমি এর আগে যেটা ফ্রি এপিসোড 5 নম্বর এপিসোডে বলেছিলাম, আজ এই 25 নম্বর এপিসোড এটাও ফ্রি এপিসোড। এটা তো বলে দিচ্ছি যে এখানে আমার অন্যান্য ভিডিওগুলোতে যেমন দেখতে পাওয়া যায় প্রিভিউ, যেগুলো আসতে চলেছে সেই সমস্ত ক্লিপসগুলো কেটে কেটে সামনে বসানো থাকে ওটাকে ইন্টারেস্টিং করার জন্য। এই জিনিসগুলো ভগবদ গীতাতে হয় না, বাস্তব জীবনে গীতার এই এপিসোডসগুলোতে হয় না। কারণ গীতা, ভগবদ গীতা তাদের জন্য নয় যাদের মধ্যে ধৈর্য নেই। ভগবদ গীতা তাদের জন্য নয় যারা বাইরের চাকচিক্যতা পছন্দ করে। সুতরাং ওই সমস্ত জিনিসগুলো এই জন্য বাস্তব জীবনে গীতাতে একদমই হয় না, যার জন্য বাস্তব জীবনে গীতাকে আলাদা করতে হয়েছে। এই জন্যে বাস্তব জীবনে গীতা বা ভগবদ গীতা সবার জন্য নয়। এই জন্যে শ্রীকৃষ্ণ শুধুমাত্র অর্জুনকেই ভগবদ গীতা শুনিয়েছিলেন, ওই যুদ্ধের মাঠে সবাই ওখানে প্রস্তুত থাকা সত্ত্বেও শুধুমাত্র অর্জুনকে, এই একটা কারণের জন্য আলাদা করে। তো সেই সমস্ত জিনিসগুলো এখানে দেখতে পাওয়া যাবে না। সো যাই হোক, এপিসোডের মধ্যে এবারে ঢুকি আমরা। আজকে আলোচনা হতে চলেছে 3য় অধ্যায়ের শ্লোক নাম্বার 10 থেকে শ্লোক নাম্বার 13 পর্যন্ত, এবং এখানে আলোচনা হবে যজ্ঞের বাস্তবিক অর্থ। যজ্ঞ বলতে আমরা কি বুঝি? সাধারণ অর্থে যজ্ঞ বলতে, বা আমাদেরকে সামাজিকভাবে যেরকমভাবে শিখিয়ে দেওয়া হয়, বা যেরকম সামাজিক ধর্মগুরুরা আমাদেরকে শিখিয়ে দেয়, যজ্ঞ বলতে কি, যে ওখানে কিছু একটা বালির লেয়ার থাকবে, তার উপরে কিছু আম কাঠ দেওয়া থাকবে, তারপরে আগুন জ্বালানো হবে সেই কাঠের মধ্যে এবং তার মধ্যে ঘি ঢালা হবে, সেটাকে বলা হয় যজ্ঞ। সেটা মোটেই যোগ্য নয়। তো আজকে সেই বাস্তবিক অর্থে, অর্থাৎ মানে যজ্ঞের যে বাস্তবিক অর্থ সেটা নিয়ে আলোচনা করা হবে। এর আগের যে এপিসোড ছিল, অর্থাৎ 24 নম্বর এপিসোড, সেখানে ইন্দ্রিয় ও আসক্তি বনাম কর্ম নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং সেখানেও যজ্ঞ সম্বন্ধে কিছু হালকা করে বলা হয়েছিল, যজ্ঞের ব্যাখ্যা হালকা করে করা হয়েছিল। কিন্তু আজকে আরও গভীরতমভাবে ব্যাখ্যা হতে চলেছে। সুতরাং আমরা একবার দেখে নিই যে শ্লোকগুলো কি, তার ট্রান্সলেশনগুলো দেখে নিই, এবং তারপরে আসছি তার বাস্তব জীবনের ব্যাখ্যাতে। सहयज्ञ प्रजा सृष्टा पुरवाच प्रजापति अनेन प्रशविशद्धमेश वोऽस्तिष्ठ कामधुक् देवान् भवय तनेन ते देवा भवयन्त वा परस्परं भवयन्त श्रेयः परं वाप्स्यथ। অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির আরম্ভে কর্তব্য কর্মের বিধানসহ প্রজা অর্থাৎ মানুষাদি সৃষ্টি করে তাদের অর্থাৎ প্রধানত মনুষ্য জাতিকে বলেছিলেন যে তোমরা এই কর্তব্য অর্থাৎ যজ্ঞ দ্বারা সকলে সমৃদ্ধি করো, এবং এই কর্তব্যরূপ যজ্ঞ তোমাদের কর্তব্য পালনের অভীষ্ট সামগ্রী প্রদানকারী হোক। এই কর্তব্য কর্ম অর্থাৎ যজ্ঞ দ্বারা তোমরা দেবতাগণের সংবর্ধনা করো, এবং দেবতাগণও তাদের কর্তব্য দ্বারা তোমাদের মনোনয়ন অর্থাৎ সংবর্ধন করুন। এভাবেই পরস্পরের সংবর্ধনা দ্বারা তোমরা পরম কল্যাণ প্রাপ্ত হবে। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভবিতা তৈর্দত্তন প্রদায়ভ্য ইয় ভুঙ্ক্তেস্তেনে বসা। অর্থাৎ যজ্ঞ দ্বারা পুষ্ট অর্থাৎ সংবর্ধিত দেবগণ তোমাদের বিনা প্রার্থনাতেই কর্তব্য কর্মের জন্য আবশ্যক সামগ্রী প্রদান করে যাবেন। দেবতা প্রদত্ত এই সামগ্রী অন্যের সেবায় ব্যয় না করে যে ব্যক্তি স্বয়ং ভোগ করে সে অবশ্যই চোর। যজ্ঞশিষ্টাসীন শান্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে এতে ত্বঘং পাপা ইয়ে পচন্তি আত্মকারণাৎ। অর্থাৎ যজ্ঞাবশেষ অনুভবকারী শ্রেষ্ঠ ব্যক্তিগণ সর্বপাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা সমস্ত কর্ম কেবল নিজের জন্যই করে সেই সকল পাপী ব্যক্তি শুধুই পাপ রাশি ভক্ষণ করে থাকে। এই জন্যেই তো আমরা ভগবদ গীতা থেকে দূরে থাকি, ঠিক তাই তো? পাপী বলে দিচ্ছে, চোর বলে দিচ্ছে, যা খুশি তাই বলে দিচ্ছে আমাদেরকে, আর আমরা ওটা পড়বো? হতেই পারে না। ঠিক এই কারণের জন্যই আমরা ভগবদ গীতা থেকে দূরে থাকি, বা নিজেদেরকে ভগবদ গীতা থেকে দূরে রাখি, এই কারণের জন্য। কি তাই তো? তাই মনে হচ্ছে। পাপী চোর এই সমস্ত বলে গালাগালি যদি দেয়, তার কার সেগুলো ভালো লাগবে? আর আমি এর আগে অনেক দিন আগে বলেছিলাম, বহুবার বহু ভিডিওতে বলেছি,
যে মানুষ তার অহমে চোট সহ্য করতে পারে না, তার উন্নতি সম্ভব নয়। না কোনোদিন হয়েছে, না আজ হচ্ছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। অহমে চোট সহ্য করতে হবে, আর এইটাকেই বলে অহমে চোট, যেটা ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক পদে পদে অর্জুনকে করছে। যারা বাস্তব জীবনে গীতার মেম্বারশিপ নিয়ে বাকি এপিসোডগুলো দেখেছেন তারা আশা করি বুঝতে পারছেন এর আগে আরও ভয়ানক ভয়ানক গালিগালাজ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, আর এবারেও তাই করলেন। শুধু অর্জুনকে নয়, এখানে কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ, এই রকম ধরনের কাজকর্ম যারা করে তারা প্রত্যেকেই পাপী, তারা প্রত্যেকেই চোর। যাই হোক, এবার আমরা যদি এটার এই যে 4টে শ্লোক আমরা দেখলাম, এখানে 4টে শ্লোকের যে ট্রান্সলেশনটাও দেখলাম, তো এটার যদি বাস্তবিক অর্থ আমরা বের করতে যাই তাহলে কি হবে? এখানে আমরা যেটা দেখলাম যে শ্রীকৃষ্ণ এটাই বলছেন, বা এই শ্লোকগুলোতে যেটা বলা রয়েছে তার অর্থ যেটা বেরিয়ে আসছে, সেখানে মানুষ, দেবতা এবং যজ্ঞ, এই 3টে বেসিক্যালি জিনিস বেরিয়ে এলো। তো মানুষ, দেবতা এবং যজ্ঞ, এই 3টে যখন জিনিস বেরিয়ে আসছে, তখন মানুষ বলতে তো আমরা বুঝি, দেবতা বলতেও আমরা বুঝি, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যজ্ঞ। যজ্ঞ তাহলে কি? যেটা আগুন জ্বালিয়ে করি কিছুক্ষণ আগে যেটা বললাম এই ট্রান্সলেশনগুলো দেখার আগে, সেটাই কি? সেটা তো বলে দিলাম সেটা নয়। তাহলে যজ্ঞ মানে কি? যজ্ঞ মানে হচ্ছে যে কর্ম, যজ্ঞ মানে যে কর্ম যোগের সহায়ক, তাকে বলা হয় যজ্ঞ। অর্থাৎ যে কর্ম করে মানুষ যোগ প্রাপ্ত হয় তাকে বলা হয় যজ্ঞ। এবার যোগ বলতে কি, তার অর্থ বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে বিয়োগ কি। এর আগের এপিসোডেও বলেছিলাম, আবার একবার বলে দিচ্ছি, বিয়োগ বুঝতে হবে। একজন প্রশ্ন করেছিলেন বোধহয় এপিসোডে যে এই জিনিসটা বুঝতে পারলাম না, তো তাদের জন্য আর একবার ব্যাখ্যা করে দিচ্ছি এবং আরও বেটারভাবে। তো বিয়োগ বুঝতে হবে। যোগ বুঝতে গেলে কি বেরিয়ে এলো? বিয়োগ বুঝতে হবে। এবার বিয়োগ যদি বুঝতে হয় তাহলে সাবজেক্টকে খুঁজতে হবে। বিয়োগটা কি? বিয়োগটা হচ্ছে অবজেক্ট। কার বিয়োগ হয়েছে, অর্থাৎ সাবজেক্ট কে। বিয়োগ কি বেরিয়ে এলো? অবজেক্ট। তাহলে সাবজেক্ট কে, কার বিয়োগ হয়েছে? আমাদের বিয়োগ হয়েছে। আমাদের, আমার, আপনার, আমাদের প্রত্যেকের বিয়োগ হয়েছে। এবার প্রশ্ন আসছে তাহলে যে কোথায় থেকে বিয়োগ হয়েছে? আমাদের বিয়োগ হয়েছে পরম সত্য থেকে, পরম ব্রহ্ম থেকে, আসল সত্য থেকে আমরা বিয়োগ প্রাপ্ত হয়েছি। নিয়ে কোথায় ঢুকেছি আমরা ঢুকেছি অহমের মধ্যে। এই যে শরীরের মধ্যে রয়েছি, এই শরীরটাই তো পুরোটাই তো অহম, আর তো কিছু নয়। সুতরাং ওই পরম সত্য, পরম ব্রহ্ম থেকে বিয়োগ প্রাপ্ত হয়ে আমরা অহমের মধ্যে ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের বিয়োগ। এবার যোগ বলতে কি? পুনরায় সে ব্রহ্ম বা সত্যের সাথে সম্পর্ক স্থাপন করা, সেটাকে বলা হয় যোগ। আর এই যোগ করতে গিয়ে যে কর্মগুলো করা উচিত, বা এই যোগের উদ্দেশ্যে যে কর্মগুলো করা উচিত, বা যে কাজগুলো এই যোগে সহায়ক হয় আমাদের, সেটাই হচ্ছে যজ্ঞ। যজ্ঞ মানে আগুন জ্বালানো নয়, যজ্ঞ মানে ওই আগুনে ঘি ঢালা নয়। হ্যাঁ, আগুন জ্বালা, ঘি ঢালা, সেগুলো হচ্ছে যজ্ঞের কর্মকাণ্ড, যার বিন্দুমাত্র কোনো অর্থ নেই। যে মানুষ আসল অর্থ বুঝে গেছে তার জন্য, যারা এখনো বোঝেনি তাদের জন্য এই কর্মকাণ্ডগুলো, যাতে করে তারা তার আক্ষরিক অর্থ না বুঝে তার আভ্যন্তরীণ অর্থ বোঝার চেষ্টা করে এবং আসল যজ্ঞের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যায়। এই হচ্ছে কর্মকাণ্ডের উদ্দেশ্য, আর কোনো কারণ নেই। মূর্তিরও ঠিক এই একই উদ্দেশ্য, আর কিন্তু কোনো রকম কোনো কারণ নেই, কোনো উদ্দেশ্য নেই। যেহেতু ব্রহ্মের কোনো শরীর নেই, ব্রহ্মের কোনো আকার নেই, ব্রহ্মকে দেখা যায় না, ব্রহ্মের কোনো নাম নেই, ব্রহ্মের কোনো বিকার নেই, ব্রহ্মের কিছুই নেই, সেই জন্য ব্রহ্মকে বিভিন্ন দেবদেবীর রূপ দিয়ে কল্পনা করা হয়েছে, বিভিন্ন ভগবানের রূপ দিয়ে কল্পনা করা হয়েছে, যাতে করে মানুষ সেই মূর্তির আড়ালে যে আসল তত্ত্ব সেটা উপলব্ধি করতে পারে। তো এখানে যজ্ঞও ঠিক তাই। যজ্ঞ মানে ওটা নয় যে আগুনে ঘি ঢালা। যজ্ঞে শুনে থাকবেন একটা জিনিস, আহুতি দেওয়া। আহুতি কীরকমভাবে হয় দেখবেন, একটা করে চামচে করে ঘি তোলে এবং একবার করে ঘি ঢালে সে আগুনের মধ্যে, এবং সেগুলোকে বলে আহুতি। আহুতি বলতে কি বোঝানো হচ্ছে এখানে? নিজের যে অহম বৃত্তিগুলো রয়েছে, নিজেদের ভেতরে, আমাদের ভেতরে যে অহম বৃত্তিগুলো রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মমতায় যে অহম বৃত্তিগুলো রয়েছে, সেইগুলোকে আগুনে দিয়ে দিতে বলছে, আহুতি দিয়ে দিতে বলছে, স্বাহা করে দিতে বলছে। রাইট? দেখবেন যজ্ঞের আরেকটা শব্দ শুনে থাকবেন, সেটা হচ্ছে পূর্ণাহুতি। অর্থাৎ ঘিয়ের যে শেষ বিন্দুটা যখন ঢেলে দেওয়া হয় সেটাকে বলা হয় পূর্ণাহুতি। অর্থাৎ পুরো অহম আমি দান করে দিলাম, বা আমি ত্যাগ করে দিলাম। কোথায়? আগুনে পুড়িয়ে দিলাম। এই হচ্ছে যজ্ঞের অর্থ। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে?
যে অহং বৃত্তি ত্যাগ করে কর্ম করতে, যে কর্ম মানুষকে পুনরায় যোগ প্রাপ্ত হতে সাহায্য করে সেই পরম ব্রহ্মের সাথে, সেই পরম সত্যের সাথে, অহমের সাথে নয়। এইটাই হচ্ছে যজ্ঞের বাস্তবিক অর্থ। এবং এখানে এই 10 নম্বর আর 11 নম্বর শ্লোক থেকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্য থেকে আমরা কি জানতে পারছি, এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছে, বা সম্পূর্ণ মানব জাতির উদ্দেশ্যে কি বলছেন, যে আমাদের এইরকম যজ্ঞ বা কর্তব্য কর্ম দিয়ে দেবতাদের সংবর্ধনা করতে বলছে, আর দেবতারাও তাদের কর্তব্য দিয়ে মানুষের এরকমভাবে সংবর্ধনা করবে। এরকমভাবেই হবে মানুষের উদ্ধার, এরকমভাবেই মানুষ মুক্তিপ্রাপ্ত হবে, অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হবে। এবার তাহলে প্রশ্ন উঠছে যে দেবতারা কারা, এখানে কোন দেবতাদের কথা বলা হয়েছে? এখানে দেবতা বলতে পঞ্চদেবতার কথা বলা হয়েছে, অর্থাৎ পঞ্চভূতের কথা বলা হয়েছে। আমরা এর আগে জেনেছি যে ভগবানের অর্থ কি, ভ গ ব অ ন, ভূমি গগন অগ্নি বায়ু জল, আর এই পঞ্চতত্ত্বকে বলা হয় পঞ্চদেবতা। সুতরাং এই পঞ্চদেবতার কথা বলা হচ্ছে। ভূমি বলতে এখানে ধরতী মায়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ পৃথিবী মায়ের কথা বলা হচ্ছে, বা ধরণী মায়ের কথা বলা হচ্ছে। বায়ু বলতে এখানে বায়ুদেবের কথা বলা হচ্ছে। জল বলতে এখানে বরুণদেবের কথা বলা হচ্ছে। আগুন বলতে এখানে অগ্নিদেবের কথা বলা হচ্ছে। এবং আকাশ, আকাশ বলতে পার্টিকুলার কোনো দেবতা নেই। গগনদেব বলে তো কোনো দেব হয় না, আকাশদেব বলে কোনো দেব হয় না। সুতরাং এখানে গগন বলতে বা আকাশ বলতে আপনি যে কোনো দেবতাকে বসিয়ে নিতে পারেন। এখানে সাধারণত এখানে শাস্ত্র অনুযায়ী অনেক সময় বলা হয় ইন্দ্র, অনেক সময় বলা হয় সূর্যদেব, অনেক সময় বলা হয় চন্দ্রদেব। তো এরকম আপনি যে কোনো দেবতাকে এখানে বসিয়ে নিতে পারেন। তো এই দেবতাদের সংবর্ধনা করতে বলা হচ্ছে, এবং পরিবর্তে এই দেবতারাও মানুষের সংবর্ধন হতে সাহায্য করবে, মানুষকে মোক্ষপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত বা কল্যাণপ্রাপ্ত হতে সাহায্য করবে। এটাই বলা হচ্ছে বেসিক্যালি। এবার দেখুন আমরা কীরকমভাবে তার উল্টোটা করছি। এবার এখানে আমার আর কিছুই বলার নেই, কোনো রকম কোনো ব্যাখ্যা দেওয়ারই কিছু নেই, শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার রয়েছে। এবং এই ইনফরমেশনগুলো দেখে আমরা প্রত্যেকেই বুঝতে পেরে যাব যে আসল বিষয়টা কি, যজ্ঞের বাস্তবিক অর্থ কী। স্ট্রেট কাট চলে যাচ্ছে আমি একদম তথ্যগুলোতে, ইনফরমেশনগুলোতে। আমি গুগল থেকে কিছু তথ্য, কিছু ইনফরমেশন খুঁজে বের করেছি এবং সেইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটাই হচ্ছে বাস্তবিক ব্যাখ্যা। এর থেকে বাস্তবিক ব্যাখ্যা সত্যিই সম্ভব নয়। দেখুন এই যে একদম পুরো স্ক্রিনশট আমি দেখাচ্ছি, স্ক্রিনশটগুলো কোনো রকম কোনো এডিটও করিনি, যেহেতু এই চ্যানেলটা বাংলাতে, সেই জন্য আমি শুধু ট্রান্সলেট করেছি বাংলাতে, এবং সেটা গুগল দিয়েই, এই নয় যে নিজে নিজে ট্রান্সলেট করেছি। এবং এটা গুগলে কোথায় থেকে নেওয়া, এআই ওভারভিউ থেকে নেওয়া। অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে সার্চ করলে গুগলের কাছে সব থেকে যেগুলো বেস্ট রেজাল্ট রয়েছে সেইগুলো পাওয়া যায়। দেখুন এইগুলো যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, সেই ইনফরমেশনগুলোর নিচে একটা ইউআরএল বা একটা লিঙ্কের চিহ্ন রয়েছে। ওই ইউআরএল বা লিঙ্কে ক্লিক করলে এই ইনফরমেশনটা গুগল কোথায় থেকে নিয়েছে সেই ভেরিফাইড সোর্সে একদম পুরো পৌঁছে দেবে আমাদেরকে। সুতরাং সেগুলো আমাদের জানার প্রয়োজন নেই, কারণ আমরা প্রত্যেকেই জানি এগুলো অথেন্টিক, একদম জেনুইন, যেহেতু গুগল এআই ওভারভিউ থেকে বের করা হচ্ছে। কারণ এইটা এখনো পর্যন্ত সব থেকে বেস্ট টেকনোলজি, এর থেকে বেস্ট টেকনোলজি কিছু নেই আপাতত। দেখুন এখানে বায়ু দূষণ সম্বন্ধে কিছু বলা রয়েছে। এখানে ভারতের বায়ু দূষণ সম্পর্কে কিছু তথ্য রয়েছে। প্রথমে হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন। কি বলছে, ভারত বিশ্বের গ্রিন হাউস গ্যাস নির্গমনে প্রায় 7% নির্গমন করে, যা বিশ্বব্যাপী গড়ে জনপ্রতি 2.5 টন থেকে একটু কম। ভাবুন 7% ভারত থেকে শুধুমাত্র এই গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে। PM 2.5 মাত্রা। PM 2.5 বলতে, PM এর ফুল ফর্ম হচ্ছে পার্টিকুলেট ম্যাটার। কি সেটা বোঝাচ্ছি, আগে এই জিনিসটা পড়ে নিই, দেখে নিই, তারপরে পার্টিকুলেট ম্যাটার কি সেটাও বোঝাচ্ছি। তো PM 2.5 এর মাত্রা কি বলছে, ভারত গড় PM 2.5 মাত্রা প্রতি ঘনমিটারে 40-50 মাইক্রোগ্রাম, যা WHO এর নির্ধারিত 10 মাইক্রোগ্রামের সীমার প্রায় 4 গুণ। অর্থাৎ যতটা হওয়ার কথা ছিল তার থেকে 4 গুণ আমরা উপরে চলে গেছি পলিউশনের দিকে। বায়ু দূষণের কথা বলছি আমি, বায়ুদেব, পবনদেবের কথা বলছি। পবনদেব বলতে আমরা কি বুঝি, মাথায় মুকুট পরে আছে, চারিদিকে সোনার অলংকার, সেটা কি পবনদেব? না। এই যে আমরা কথা বলছি, এই যে আমার মুখ থেকে কথা বেরোচ্ছে, হাওয়া বেরোচ্ছে, এই যে নিঃশ্বাস নিচ্ছি, বায়ুদেব বা পবনদেব। তো এই পবনদেবকে আমরা দেখুন কিভাবে দূষিত করছি। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলছেন, এই দেবতাদেরকে সংবর্ধনা করতে, আর এই দেবতাদেরকে আমরা কিভাবে অপমান করছি সেটাই দেখুন। আচ্ছা, তারপর হচ্ছে কি, ভারতের সবচেয়ে দূষিত অঞ্চল উত্তর সমভূমিতে WHO এর নির্দেশিকা অনুসারে বাসিন্দারা
গড় আয়ু 4 বছর হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বায়ুদেবের ক্ষতি করে দিলাম, সংবর্ধনা করলাম না, তাই বায়ুদেবে কিন্তু আমাদের সংবর্ধনা করছেন না। হ্যাঁ, 4 বছর করে আয়ু হারাতে চলেছে। জিডিপির ক্ষয়ক্ষতি এবার দেখুন, ইকোনমিক্যাল দিক থেকে আসুন। বায়ু দূষণের কারণে অকাল মৃত্যু এবং অসুস্থতার কারণে ভারত তার জিডিপির 1.36% হারিয়েছে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ ইকোনমিক্যাল দিক থেকেও ক্ষয়ক্ষতি হচ্ছে। এবার আসি PM2 এর ফুল ফর্ম, PM 2.5। PM এর ফুল ফর্ম কি বললাম? পার্টিকুলেট ম্যাটার। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। তো এটা কি বলছে? সূক্ষ্ম কণা পদার্থ হলো PM 2.5 বা সূক্ষ্ম কণা পদার্থ হলো এক ধরনের বায়ু দূষণ যা শ্বাস নেওয়ার সময় গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। স্বাস্থ্যের প্রভাব কি পড়ছে? স্বাস্থ্যের প্রভাব এর জন্য PM 2.5 হৃদরোগ, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, COPD, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিস এবং প্রতিকূল জন্মের ফলাফলে ঝুঁকি বাড়াতে পারে। প্রতিকূল জন্মের ঝুঁকি বলতে, প্রতিকূল জন্ম বলতে যে সমস্ত বাচ্চারা ম্যাচিওরভাবে জন্মগ্রহণ করতে পারে না, তাদের অর্গ্যানসগুলো ঠিকঠাকভাবে ডেভেলপ করতে পারে না বা করে না, এবং অল্প বয়সে তাদেরকে মরে যেতে হয়। অনেকে প্রশ্ন করেছেন না আমাকে, অল্প বয়সে আমার ছেলে কেন মারা গেল, আমার কি দোষ, আমার কি ক্ষতি, আমি কি অন্যায় করেছিলাম? বুঝতে পারছেন এবার যে আমরা কি অন্যায়, কি দোষ, কি ক্ষতি করছি, এবং শুধু নিজেদের নয়, পুরো পরিবেশে, পুরো মানব জাতির। উপসর্গ কি PM 2.5 সেটাও দেখে নিই। উচ্চ PM 2.5 মাত্রার লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, কাশি, বুক শক্ত হয়ে যাওয়া এবং শ্বাস নিতে অসুবিধা। অর্থাৎ আপনার পুরো রেসপিরেটরি সিস্টেমে 12টা বাজিয়ে দেবে। করোনা মনে পড়ছে? দৃশ্যমানতা কি বলছে? PM 2.5 দৃশ্যমানতা কমাতে পারে এবং বাতাসকে ধোঁয়াশা দেখাতে পারে। দিল্লির খবর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবেলাওবেলা টিভিতে। আজকাল আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম হয়ে গেছে, কলকাতার মধ্যে হতে চলেছে, হয়ে গেছে অলরেডি, দুর্গাপুরও হয়ে গেছে, শিলিগুড়িও হয়ে গেছে, আস্তে আস্তে চারিদিকে ছেয়ে যাচ্ছে। বেশি দিন নেই আর, এখনও সময় আছে কিন্তু, তাই বলে কিন্তু এরপরেও যদি আমরা নড়ে চড়ে না বসি, আর সময় নেই। আচ্ছা, ঝুঁকিপূর্ণ গ্রুপ কি বলছে না, বয়স্ক এবং শিশুদের মতো সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকি সবচেয়ে বেশি। অর্থাৎ বাচ্চা তো এক জন্মাচ্ছে প্রিম্যাচিওর হয়ে, বা যদিও বা ম্যাচিওর হয়ে জন্মাচ্ছে ঠিকঠাকভাবে, বাঁচার চান্স বেশি দিন নেই। কারণ আমরা দেবতাদের সংবর্ধনা করছি না। আমরা আরও আসছি। PM 2.5 কণা খুব ছোট, যার ব্যাস 2.5 মাইক্রোমিটার বা তার চেয়েও ছোট, তারা অনেক উৎস থেকে আসতে পারে, যেমন যানবাহন নিষ্কাশন, কাঠ, গ্যাস, অন্যান্য জ্বালানি পোড়ানো এবং আগুন। এছাড়া আরও কী কী উৎস রয়েছে? তামাকের ধোঁয়া, ভাজা বা ভাজা খাবার, মোমবাতি বা তেলের বাতি জ্বালানো, এছাড়া জ্বালানি পোড়ানো, স্পেয়ার হিটার, এই সমস্ত। এছাড়া বাড়ির বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, যেমন রাসায়নিক বিক্রিয়া, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্যাসীয় দূষণ সৃষ্টি করতে পারে। এই সমস্ত জিনিসগুলো থেকে এই PM 2.5 বাড়ছে। এবার PM 2.5 তো গেল, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম কোনটা নিয়ে? গ্রিন হাউস গ্যাস নিয়ে। এবার এটা দেখি আমরা যে গ্রিন হাউস গ্যাস বেসিক্যালি আসছে কোথায় থেকে। গ্রিন হাউস গ্যাস তো শুনেছি আমরা, এটাও শুনেছি যে গ্রিন হাউস গ্যাসের জন্য গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে। এই গ্রিন হাউস গ্যাসের জন্য গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, তার জন্য গ্লেশিয়ার গলতে শুরু করেছে। তার জন্য কি হচ্ছে? আমাদের কোটি কোটি বছর পুরনো, লক্ষ লক্ষ বছর পুরনো যে সমস্ত জীবাণুগুলো ওই গ্লেশিয়ারের নিচে চাপা ছিল, রাইট, ওই বরফের নিচে চাপা ছিল, সেই সমস্ত জীবাণুগুলো আস্তে আস্তে আবার আমাদের দিকে আক্রমণ করতে চলে আসছে। এই কিছুদিন আগে আবার একটা ঘটনাই, একই কথা বলছি, করোনা, রাইট, এই যে মহামারী ঘটে গেল। এছাড়া আরও কত কত যে রোগ প্রত্যেক দিন সৃষ্টি হচ্ছে, তার ধারণা পর্যন্ত নেই আমাদের। তো গ্রিন হাউস গ্যাস আসছে কোথায় থেকে? চলুন গ্রিন হাউস গ্যাস নিয়ে একটু দেখে নি কি বলছে। গ্রিন হাউস গ্যাস প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উৎস দ্বারা সৃষ্ট হয়। অর্থাৎ একটা তো ন্যাচারালভাবে হচ্ছে, যেটাকে আমরা আটকাতে পারবো না, কিন্তু আমরাও করছি। একে তো প্রাকৃতিকভাবে হচ্ছে, যেটা আমাদের হাতের মধ্যে নেই, তাতেই যাই ক্ষয়ক্ষতিকর হয়ে যাচ্ছে, তারপরে আমরা আবার নিজে থেকে সেটাকে উৎস করে দিচ্ছি, মানে সৃষ্টি করে দিচ্ছি। প্রাকৃতিক উৎসের মধ্যে কি রয়েছে? এর মধ্যে রয়েছে উদ্ভিদের শ্বাস প্রশ্বাস, পচন এবং সাগর থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। কিছু প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস হলো জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড।
এইগুলো আমাদের হাতের মধ্যে নেই। যেগুলো হাতের মধ্যে নেই সেইগুলো নিয়ে ভেবে চিন্তে লাভ নেই, কারণ ওগুলো কিছুই করতে পারবো না। মানবের সৃষ্ট উৎস, অর্থাৎ আমরা কিভাবে সৃষ্টি করছি, এইগুলো কিন্তু আমাদের হাতের মধ্যে রয়েছে। কি করছি? জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি নিষ্কাশন এবং পোড়ানো গ্রিনহাউস গ্যাসের একটি প্রধান উৎস। কয়লা, তেল, এই দেখেছেন রাস্তাঘাটে আজকাল এই যে গাড়িগুলো চলে, এই ভটভটি গাড়িগুলো যেরকম কেরোসিন তেল দিয়ে দেয় ওর মধ্যে, কখনো গেছেন তার ধারে কাছে? নিঃশ্বাস পর্যন্ত নিতে পারা যায় না, মনে হয় যেন একদম হৃৎপিণ্ড মুখ দিয়ে বেরিয়ে চলে আসবে, লাংস বেরিয়ে চলে আসবে মুখ দিয়ে উঠে। এত বেশি এরা এই গ্রিনহাউস গ্যাস প্রোডাকশনের কারণ এরা, এই সমস্ত কারণের জন্য। এছাড়া তো আছে কলকারখানা, দেখছি সেইগুলোই আলোচনা করছি। বন উজাড়, বন কাটা চলছে আমাদের, গাছ কাটা, বাপরে বাপ। পুষ্পা 2, গাছ কাটো, স্মাগলিং করো, ওখানে শুধু লাল চন্দন দেখানো হয়েছে, আমরা তো লাল চন্দনের দিকে নেই। বাকি যত শিশু কাঠ, তারপরে আপনার এই বট গাছ, আম গাছ, যে কোনো গাছ কেটে দাও, বিক্রি করে দাও। গবাদি পশুপালন 3 নম্বরেই। চারণকারী প্রাণীদের পরিপাকতন্ত্রে মিথেন একটি গ্রিনহাউস গ্যাস নির্গত করে। এই যে গবাদি পশু কি জন্যে এত বেশি বেড়ে গেল কেন? এতটা বেড়ে যাওয়ার কথা ছিল না, বেড়ে গেল আমাদের ওই যে মাংসের লোভ। একটু মাংস না হলে চলে, রবিবার আজকে ছুটির দিন, বা এমনি আজকাল তো আর ছুটির দিন আগে ছিল, এটা আজ থেকে 15-20 বছর আগে রবিবার মানে মাংস। আর এখন তো যে কোনো দিন যে কোনো সময়, সানডে হইয়া মানডে, রোজ খাও ওয়ানডে। এই যে এই সমস্ত গবাদি পশুগুলোকে আমরা পালছি বা আমাদের জন্য পালন করা হচ্ছে, চাষ করা হচ্ছে, এগ্রিকালচার করা হচ্ছে, তাদের থেকে ওই যে পরিপাকতন্ত্র থেকে, ওই সমস্ত গবাদি পশুগুলো পরিপাকতন্ত্র থেকে হাঁস, মুরগি, গরু, ছাগল, মোষ, ভেড়া, শুয়োর, এদের এই পরিপাকতন্ত্র থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসে, এবং এই মিথেন গ্যাস হচ্ছে গ্রিনহাউস গ্যাসের মানে অন্যতম একটা প্রধান কারণ। আমরা যত পরিমাণে এই সমস্ত পশুপালন করব, অর্থাৎ যত পরিমাণে আমাদের মাংস খাওয়ার অভ্যাস থাকবে, প্রাণী হত্যা করব, গরু মারবো, ছাগল মারবো, হাঁস মারবো, মুরগি মারবো, কেটে খেয়ে নেবো, এই যে আমাদের এই যে মেরে কেটে খাওয়ার যে অভ্যেস, এই জন্য আমি বলি সবসময় শাকাহারী হতে, মাছ মাংস ত্যাগ করতে। মাছ মাংস শাস্ত্রে বলা হয়েছে ত্যাগ করতে, তার পিছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। তো এই সমস্ত পশুপালনগুলো করা হচ্ছে আরও বেশি বেশি করে, যাতে মানুষ এই সমস্ত মাংস আরও বেশি বেশি করে খায়, এবং তাদের ওই পরিপাকতন্ত্র থেকে বেরিয়ে আসছে এই সমস্ত গ্রিনহাউস গ্যাস মিথেন রূপে। আরও খান মাছ মাংস, হাঁস মুরগি, ছাগল, গরু। আর কি বলছে? ল্যান্ডফিল, জৈব বজ্র ক্ষয় হলে ল্যান্ডফিল থেকে মিথেন গ্যাস নির্গত হয়। এটাও আমাদের হাতের মধ্যে খুব একটা নেই, বাট তবুও রয়েছে, ইনডাইরেক্টলিভাবে রয়েছে। শিল্প কার্যক্রম, যেটা বলেছি, কলকারখানা যে সমস্ত ধোঁয়া, সেগুলো থেকে তো বেরোচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে দেখতে চাই, তাহলে এখানে এই যে গ্রিনহাউস গ্যাসের যে সমস্ত প্রধান উৎসগুলো, তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক, আমাদের এই সমস্ত জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বন উজাড়, এবং তারপরে হচ্ছে আমাদের মাংস খাওয়ার অভ্যেস, মাছ, মাংস, ডিম, ননভেজ। এটা হচ্ছে মূল কারণ আমাদের। এবার এখানেই শুধু শেষ নয়, এরপরেও রয়েছে। কি রয়েছে না, আমাদেরকে বুঝতে হবে যে গ্রিনহাউস গ্যাস আমাদের কিভাবে ক্ষতি করে, সেটা তো জানতে হবে। গ্রিনহাউস গ্যাস কিভাবে উৎপন্ন হয় সেটা তো জেনে গেলাম, কিন্তু ক্ষতি কিভাবে করে সেটাও জেনে নিই আমরা। দেখুন কিভাবে ক্ষতি করছে। গ্রিনহাউস গ্যাসগুলি মানুষের জন্য খারাপ, কারণ তারা জলবায়ু পরিবর্তনে অবদান রাখে, যা মানুষের স্বাস্থ্যের উপর অনেক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আচ্ছা, কি প্রভাব এবার দেখি। চরম আবহাওয়া, কি না, জলবায়ু পরিবর্তন আরও ঘন ঘন এবং তীব্র তাপ তরঙ্গ সৃষ্টি করতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংক্রান্ত মৃত্যুর প্রধান কারণ। এটি আরও তীব্র হ্যারিকেন, বন্যা এবং খরার কারণও হতে পারে এই গ্রিনহাউস গ্যাসের জন্য। আচ্ছা, আর কি? সংক্রামক রোগ, এই গ্রিনহাউস গ্যাসের জন্য সংক্রামক রোগও ছড়াতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে ম্যালেরিয়া, কলেরা, ডেঙ্গুর মতো নতুন রোগ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। করোনা তার মধ্যে একটা অন্যতম একটা। শ্বাসযন্ত্র এবং কার্ডিওভাস্কুলার সমস্যা, কি না, অতিরিক্ত তাপ কার্ডিওভাস্কুলার এবং শ্বাসযন্ত্রের সমস্যা বাড়িয়ে তুলতে পারে। লাংসের পুরো 12টা বেজে যাবে একদম, লাংসের ক্যান্সার অবধারিত এই গ্রিনহাউস গ্যাসের জন্য। খাদ্যের ঘাটতি, যেটা ঘটছে অলরেডি, কি না, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি উৎপাদন হ্রাস পেতে পারে, যার ফলে খাদ্যে ঘাটতি দেখা দিতে পারে। বায়ু দূষণ,
জলবায়ু পরিবর্তন বায়ু দূষণের মাত্রাকে আরও খারাপ করে, যা শ্বাসযন্ত্র এবং কার্ডিওভাস্কুলার অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জল সংক্রান্ত অসুখ, জলবাহিত যে সমস্ত রোগগুলো হয়, নিশ্চয়ই আমাকে বলতে হবে না, কারণ সেগুলো যদি বলতে শুরু করি শেষই হবে না, হয়তো ভিডিওটা এত লম্বা হয়ে যেতে পারে। বৃষ্টিপাত, ঝড়ের ঢেউ এবং সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে জল সংক্রান্ত আরও অসুস্থতা দেখা দিতে পারে। জলবাহিত যে সমস্ত রোগগুলো সেগুলো আরও বেড়ে যাবে। মানসিক স্বাস্থ্য, আপনার এই যে মানসিক স্বাস্থ্য, সেখানেও কিন্তু এই গ্রিন হাউস গ্যাস কিন্তু এফেক্ট ফেলে। কীভাবে না, জলবায়ু পরিবর্তন মানসিক স্বাস্থ্য এবং সুস্থতাকে প্রভাবিত করতে পারে। ডিপ্রেসড হয়ে যেতে পারেন আপনি, এবং হচ্ছেন আসলে প্রত্যেকেই, অনেক মানুষ হচ্ছে। গ্রিন হাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের সূর্য তাপকে আটকে রাখে, যার ফলে গ্রহটি উষ্ণ হয়, অর্থাৎ পৃথিবী আরও গরম হয়ে যাচ্ছে। এই যে বলে গ্লোবাল ওয়ার্মিং, এই জন্যেই। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলি হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প। এই গ্যাসগুলি অনেকগুলি শত শত বছর ধরে বায়ুমণ্ডলে থাকে, তাই জলবায়ুর উপর তাদের প্রভাব দীর্ঘকাল স্থায়ী হতে পারে। বোঝাতে পারছি যে কিভাবে আমাদের দেবতাদের সংবর্ধনা করা উচিত আর কিভাবে আমরা দেবতাদের সংবর্ধনা করছি। পরিবেশ সরাসরি ভগবদ্গীতার সঙ্গে জড়িত। এখানেই শেষ নয়, আরও আছে। কি আছে? একটা ছবি আমি খুঁজে বার করেছি ইন্টারনেট থেকে। আমাদের ভারতে তো এই সমস্ত খুঁজে বের করা হয় না, আমাদের ভারতে এই সমস্ত নিয়ে রিসার্চ করা হয় না, নেই বললেই চলে। তো অনেক খুঁজে খাজে একটা ছবি আমি বের করেছি, যে ছবিটা স্ক্রিনে এখন দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো এখানে এই ছবিটা এখানকার নয়, যদিও এটা 2018 সালের ইউএসের ছবি। কি বলছে যে এখানে দেখুন 2018 সালে যতটা পরিমাণে গ্রিন হাউস গ্যাস বেরিয়েছিল আমেরিকাতে, তার 14% হচ্ছে এগ্রিকালচার লাইভস্টক থেকে। এগ্রিকালচার লাইভস্টক বলতে পশুপালন থেকে 14% গ্রিন হাউস গ্যাস 2018 সালে মাপা হয়েছিল, ইউএসএ বেরিয়েছিল। এবং আমরা প্রত্যেকেই ভালো করে জানি যে ইউএসএতে অত পরিমাণে পশুপালন করা হয় না যতটা পরিমাণে আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে করা হয়, আমাদের ভারতে করা হয়। অর্থাৎ ওদের যদি এখানে 14% হয়, তাহলে আমাদের এখানে সেটা বেড়ে দাঁড়াতে পারে 25-30%-এর থেকেও বেশি, শুধুমাত্র এই গবাদি পশু পালনের জন্য। এই গবাদি পশুগুলো তো ইচ্ছা করে জন্মাচ্ছে না, আমরা জন্ম দিচ্ছি জোরপূর্বক। একজন এরকম কুতর্ক করেছিল, এরকম টাইপের প্রচুর করে, তার মধ্যে একটাই মনে পড়ছে আমার এই মুহূর্তে, যে আমরা যদি মাছ না খাই তাহলে তো জলের মধ্যে মাছ কিলবিল করতে শুরু করে দেবে। আমরা যদি মুরগি না খাই, চারিদিকে তো মুরগিতে, হাঁসে, গরুতে, ছাগলে ছেয়ে যাবে। প্রকৃতি জানে যে কোন প্রাণীকে কতটা পরিমাণে জন্ম দিতে হয়, প্রকৃতি তার কাজ করছে, কিন্তু আমরা তো তার উপরে যাই। এগ্রিকালচার শুরু করে দিয়েছি, চাষাবাদ শুরু করে দিয়েছি এই সমস্ত জিনিসগুলো নিয়ে, এই সমস্ত পশু পাখি প্রাণীগুলোদেরকে নিয়ে, গবাদি পশুদেরকে নিয়ে জোরপূর্বক তাদেরকে জন্ম দেওয়া হচ্ছে। পোলট্রি মুরগিগুলোকে দেখেছেন, মাছগুলোকে দেখেছেন? যে পুকুরে মাছ চাষ করা হয় না, ওই ঘন্টার পর ঘন্টা ছিপ নিয়ে বসে থাকুন, দেখি একটা মাছ ধরে দেখান আমাকে, সম্ভব নয়। মাছ চাষ করি আমরা, মুরগি চাষ করি, ছাগল চাষ করি, গরু চাষ করি, যার জন্য এদের পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে, আমাদের শুধুমাত্র জীবের টেস্টের জন্য। আর সেখান থেকে ওদের ওই পাচনতন্ত্র থেকে, পরিপাকতন্ত্র থেকে বেরোচ্ছে মিথেন গ্যাস। এই গ্লোবাল ওয়ার্মিং তার কারণ। জীবের টেস্ট বজায় রাখতে গিয়ে শুধু নিজের জীবন না, পুরো পরিবেশ, সঙ্গে আশেপাশে মানুষজন, আমরা যাদেরকে ভালোবাসি বলি, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, তাদেরও আমরা 12টা বেজে দিচ্ছি। স্ট্রেট কাট আমরা তাদেরকে মৃত্যু দিচ্ছি। মৃত্যু। একটা বাবা তার ছেলেকে মৃত্যু দিচ্ছে। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। একটা বাবা তার ছেলেকে মৃত্যু দিচ্ছে। একটা মানুষ তার প্রিয়জনদেরকে মাংস খেয়ে, পরিবেশ দূষণ করে মৃত্যু দিচ্ছে। অনেকে আমাকে বলে যে আমাকে কেন, এটা তো প্রচলিত কথা, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা বলা যাবে না, খাওয়া দাওয়া মানুষের ব্যক্তিগত চয়েস। আরে কে বলেছে ব্যক্তিগত চয়েস? এই সমস্ত আকাট মূর্খগুলো এই তর্কগুলো করে, কুতর্কগুলো করে, এবং এরকমভাবে এই মাংস খাচ্ছে, এরকমভাবে পরিবেশ দূষণ করছে, এরকমভাবে বন জঙ্গল কেটে নষ্ট করে দিচ্ছে, তার প্রভাব আমার ওপরে এসে পড়ছে। তাহলে আমি বলবো না? প্রত্যেকের বলা উচিত। জ্ঞান দরকার, জ্ঞান। এটাই হচ্ছে যজ্ঞ, এটাই হচ্ছে দেবতাদের প্রতি সংবর্ধনা,
দেবতাদের প্রতি সংবর্ধনা মানে এটা নয় যে হঠাৎ করে বসে গেলাম, ফুলপুষ্প ছুড়ে দিলাম, ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে দিলাম, আর একটা তিলক কাটে নিলাম যজ্ঞের শেষে, হয়ে গেল পুজো। উলু উলু ধ্বনি দিচ্ছে, শঙ্খ বাজছে, ধূপের সেন্ট আসছে, প্রদীপ জ্বলছে, সামনে একটা মূর্তি রয়েছে, হয়ে গেল পুজো, নতুন জামা কাপড় পরে বসে রয়েছি। এটা পুজো নয়, এটাকে ভণ্ডামি বলে। হ্যাঁ, এটা কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড কেন সৃষ্টি করা হয়েছে? যাতে করে মানুষ এর ভিতরের অন্তর্নিহিত অর্থগুলো বোঝার চেষ্টা করে, বোঝার থেকে আরো উন্নত উপলব্ধি করার চেষ্টা করে, কিন্তু মানুষ তো সেগুলো করেই না। যে সমস্ত আলতু ফালতু জ্ঞানগুলো আমাদের মধ্যে ভরে দেওয়া হচ্ছে, সেই সমস্ত আলতু ফালতু জ্ঞানগুলো নিয়ে আমরা লাফালাফি করছি। এই যে মাছ মাংস খাওয়া নিয়ে এরকম এই সোশ্যাল মিডিয়াতে কত যে জ্ঞানী ব্যক্তি আছে তার নেই ঠিক, সকল জ্ঞানী ব্যক্তি, ঘটে নেই কিছুই, এইরকম টাইপের, যারা বলে দিচ্ছে যে রাম মাংস খেত। আমি ভাবি মাঝে মাঝে অবাক হয়ে যে এদের কি বুদ্ধি মানে হাঁটুতেও নেই, গোড়ালিতেও নেই, মানে শরীরের মধ্যে নেই কোথাও বুদ্ধি একদম। রাম কে? রাম হচ্ছে বিষ্ণুর অবতার, আর বিষ্ণুর কথা বলতে গেলেই ব্রহ্মা বিষ্ণু মহেশ ত্রিদেব অটোমেটিকলি চলে আসে, এবং এই ত্রিদেবের মধ্যে মহেশ্বর অর্থাৎ ভগবান শিব, তাকে বলা হয় পশুপতি, অর্থাৎ পশুদের প্রতি। আর রাম খাবে মাছ মাংস ডিম, প্রাণী হত্যা করে। তার যদি রাম খায় মাছ মাংস, তাহলে ওই রাম যার অবতার বিষ্ণু, তারই আর এক অবতার শ্রীকৃষ্ণ, গীতাতে এই কথা বলবে যে দেবতাদের সংবর্ধনা করো অর্জুন। দেবতাদের সংবর্ধনা বলতে কি বুঝতে পারছি আমরা এখান থেকে? এইটাই তো আসল যজ্ঞ। আমরা যেটা করি বা আমরা যেটাকে যজ্ঞ বলে জানি, সেটা যজ্ঞ মোটেই নয়। আর যাই হোক, ছেলে খেলামি হতে পারে, লোকের কুতর্কের কোনো শেষ নেই। এখানে ভগবদ গীতায় পরিষ্কার স্পষ্টভাবে বলা হচ্ছে যে জ্ঞান লাভ করতে অর্জুনকে বারবার শ্রীকৃষ্ণ বলছেন। এর আগের এপিসোডগুলোতে আমি আলোচনা করেছি। যারা বাস্তব জীবনে গীতার মেম্বারশিপ নিয়ে দেখছেন, বাকি এপিসোডগুলো দেখেছেন, তারা খুব ভালো করে জানেন যে মান্যতা নয়, জ্ঞান লাভ করতে বলছেন শ্রীকৃষ্ণ স্ট্রেট কাট অর্জুনকে একদম, এই ভগবদ গীতাতেই। এর আগের এপিসোডগুলোতে আমরা দেখেছি, এর পরের এপিসোডগুলোতে আবার দেখতে পাবো। তো এই কুতর্ক করার লোক মানে অভাব নেই, জ্ঞান তো বিন্দুমাত্র এদের মধ্যে নেই। অপরন্তু কুতর্ক। কি কুতর্ক? না ঠিক আছে, মাছ মাংস খাবো না, তাহলে কি আমরা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকবো? শাকসবজি খাবো? তাহলে কি উদ্ভিদেরও তো প্রাণ রয়েছে, তাদের কি তাহলে হত্যা করা হচ্ছে না? কি বলবো, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। যে সমস্ত ইনফরমেশনগুলো গুগল থেকে নিয়ে দেখালাম, এআই ওভারভিউ থেকে, সেই এআই ওভারভিউ থেকেই, গুগল থেকেই ইনফরমেশন দেখিয়ে দিচ্ছি। দেখুন কি বলছে এখানে। গাছপালা ব্যথা অনুভব করে না, কারণ তাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ব্যথা রিসেপ্টরের অভাব রয়েছে, যার অর্থ তাদের কাছে প্রাণীদের মতো ব্যথা প্রক্রিয়া এবং অনুভব করার জন্য প্রয়োজনীয় জৈবিক প্রক্রিয়া নেই। যদিও তারা স্পর্শ বা ক্ষতির মতো উদ্দীপনায় প্রতিক্রিয়া জানাতে পারে, এই প্রতিক্রিয়াটি সম্পূর্ণরূপে শরীরবৃত্তীয় এবং সচেতন কষ্টের নির্দেশক নয়। আর কি বলছে, গাছপালা এবং ব্যথা সম্পর্কে মূল পয়েন্ট। আবার এই যে দেখুন এখানে এআই ওভারভিউ থেকে নেওয়া, কোথা থেকেই তথ্যগুলো নেওয়া হয়েছে এবং যেগুলো সব থেকে বেস্ট তথ্য এখনো পর্যন্ত পুরো পৃথিবীর, সেইগুলো সামনে রয়েছে। কি বলছে গুগল? কোনো স্নায়ুতন্ত্র নেই, প্রাণীদের থেকে ভিন্ন উদ্ভিদের ব্যথা সংকেত প্রেরণ করার জন্য কোনো স্নায়ু নেই। সেলুলার প্রতিক্রিয়া, যখন একটি উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়, এটি রাসায়নিক মুক্ত করে এবং তার বৃদ্ধির ধারণ পরিবর্তন করে সেলুলার স্তরে প্রতিক্রিয়া দেখা যেতে পারে, তবে এটি একটি সচেতন ব্যথা প্রতিক্রিয়া নয়। এই যে আমাদের নখ, চুল, দাড়ি কেটে দিত আমরা, ব্যথা ফিল করি কি তখন আমরা? কারণ এখানে কোনো স্নায়ুতন্ত্র নেই নখের মধ্যে, চুলের মধ্যে বা দাড়ির মধ্যে। এই জন্য আমরা ব্যথা অনুভব করতে পারি না। আমাদের মধ্যে তল পায়ে দেখবেন অনেকে চামড়া শক্ত হয়ে যায়, ডেড সেলস জমে যায়, একদম পুরো শক্ত পাথরের মতো হয়ে যায় চামড়া, এবং সেই চামড়াটাকে দেখবে অনেকে ব্লেড দিয়ে বা নেল কাটার দিয়ে কেটে দেয়, ব্যথা করে না। শীতকালে হয় সাধারণত বেশি, একটু বয়স্ক লোকেদের বেশি হয়। তো সেখানে সেই স্নায়ুতন্ত্র নেই, আর ওই জন্য ব্যথা অনুভব হয় না, আমরা নিজেরাই ব্যথা অনুভব করতে পারি না। আর গাছের মধ্যে তো, উদ্ভিদের মধ্যে তো পুরো জিনিসটাতেই, পুরো তন্ত্রটাতেই, পুরো ব্যবস্থাতেই, পুরো শরীরেই কিছু নেই ওই জিনিসটা। ওই জন্যে গাছ ব্যথা অনুভব করতে পারে না। এখানে ব্যথার কথা বলা হচ্ছে, প্রাণনাশের কথা বলা হচ্ছে না। প্রাণনাশ তো হবেই,
যেটা শুরু হয়েছে সেটা তো শেষ হবেই। এই যে আমি তুড়ি মারি কথা বলতে বলতে মাঝে মাঝে হাত ঘষে দিই, এই যে আমি তুড়ি মারলাম, হাত ঘষলাম, রাইট? এই হাতে যে কত জীবাণু ছিল এর মধ্যে মরে গেল তার নেই ঠিক। আপনি শুয়ে ঘুমাচ্ছেন বিছানাতে, যখনই শুতে যাচ্ছেন বালিশে মাথা দিলেন, ওই বালিশে যে কত কত জীবাণু ছিল মরে গেল, কিছু ভালো কিছু খারাপ জীবাণু তার নেই ঠিক। সেগুলো তো অজান্তের মধ্যে হচ্ছে, সেগুলো তো আমাদের হাতের মধ্যে নেই। এই যেমন এখন এই যে গ্রিন হাউস গ্যাস নিয়ে বোঝালাম যে যেগুলো একটা প্রকৃতি দ্বারা নির্গত হচ্ছে সেগুলো তো আমাদের হাতের মধ্যে নিয়ে কিছু করতে পারবো না, বাট যেগুলো আমাদের হাতের মধ্যে রয়েছে সেগুলো আমরা করছি না। আর এই রকম কুতর্কই যদি দিতে হয় তাহলে তো মানুষ মেরে খাওয়া ভালো, একই ব্যাপার। গাছের প্রাণ আছে বলে গাছকে মারতে প্রাণ কেঁদে যাচ্ছে, গরু ছাগল মারতে অসুবিধা হচ্ছে না, না? তাহলে মানুষ মেরেও খেয়ে নিন, অসুবিধা কী রয়েছে? খাওয়া যেতেই পারে, খাচ্ছেও। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম খবর পাওয়া যায়, মানুষ পর্যন্ত মেরে কেটে খেয়ে নেয়। রাক্ষসতার কোনো বাকি নেই মানুষের মধ্যে, একদম পুরো রাক্ষস হয়ে গেছে। আমরা অল্প একটু রয়েছি, আর যারা এখনো মানুষ মেরে খাচ্ছে তারা তো একদম পুরোপুরি রাক্ষস। আমরাও যাচ্ছি আস্তে আস্তে ওই দিকে, আমাদের সমাজও সেই দিকেই যাচ্ছে, বাকি নেই আর কিছু। দেবতার সংবর্ধনা তো দূরের কথা, যোগ্য তো দূরের কথা, অযোগ্য করা হবে। এরপরে মৃত্যুর নাচ হবে, তারপরে মাথা ঠুকবে তখন মানুষ বসে বসে, আর কিছু করার থাকবে না। এছাড়াও আরও কুতর্ক। রামকৃষ্ণদেব বলেছেন মাছ মাংস খেতে, রামকৃষ্ণদেব নিজে মাছ মাংস খেতেন। রামকৃষ্ণদেব আজ থেকে 150 বছর আগেই সমস্ত কথাগুলো বলে গেছিলেন। তখন কি এইরকম অবস্থা ছিল আমাদের পৃথিবীর? বায়ু দূষণ, জল দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, গ্লেশিয়ার গলে যাওয়া, এগুলো ছিল তখন? ছিল না। তখন এরকমভাবে এত পরিমাণে পশুপালনও করা হতো না, যেখান থেকে এত এই যে গ্রিন হাউস গ্যাস বেরোচ্ছে। গ্রামের 2-1 মানুষ 2-4টে পশুপালন করেই তো ঠিক আছে। এখন তো এগুলোকে নিয়ে ফার্মিং করা হচ্ছে, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। কেন? আমরা খাবো বলে। মানুষ খাবে, রক্ত চাই, রক্ত। রক্ত কে খায়? রক্ত রাক্ষস খায়। আচ্ছা, এটা কখনো শুনেছেন যে আমাদের এই যে স্কিনে বা বিভিন্ন রকম যে প্রবলেমসগুলো হয় শরীরের মধ্যে, অনেক সময় বলে না যে একটু শশা লাগিয়ে দিতে, তাহলে চোখের ডার্ক সার্কেল চলে যাবে। আলুর খোসা, টমেটোর খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা, অনেক কিছু শুনে থাকবেন এরকম। এই ফলের রস, অমুক সবজির রস, অমুক গাছের শিকড় বেটে তার রস। আয়ুর্বেদে তো এটা অন্যতম একটা প্রধান ওষুধ একটা। কোথাও কি শুনেছেন যে অমুক প্রাণীর রক্ত, অমুক প্রাণীর থুতু, অমুক প্রাণীর লালা, এই সমস্ত লাগান তাহলে স্কিনের এই রোগ ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে? কখনো শুনতে পাবেন না, পসিবল নয়। কোনো ডাক্তারকে বলতে শুনেছেন যে একটু খাসির রক্ত বা ছাগলের রক্ত বা গরুর রক্ত আপনার স্কিনে এই জায়গায় লাগিয়ে নিন, তাহলে আপনার স্কিনে এই যে রোগটা হয়েছে সেটা ঠিক হয়ে যাবে? যে কোনো রোগ ধরে নিন আপনি, চোখে হোক, মুখে হোক, নাকে হোক, গলায় হোক, বা শরীরের যে কোনো প্রান্তে হোক, পাবেন না। হ্যাঁ, কিন্তু ফল বা সবজির নাম শুনতে পাবেন। আবারও বলে দিচ্ছি, রক্ত কারা খায়? রাক্ষস খায় রক্ত, মানুষ খেতে পারে না। আর যদি কোনো মানুষ রক্ত খায় তাহলে সে রাক্ষসের থেকে কোনো অংশে কম নয়। বুঝতে হবে এই জিনিসটা, এটা হচ্ছে বাস্তব সত্য। আর রাম কোনো রকমভাবে রাক্ষস হতে পারে না যে অন্য প্রাণীর রক্ত মাংস খাবে। যে বলছে এই সমস্ত জিনিসগুলো, মানে সামনে পেলে যদি আমার হাতে ক্ষমতা থাকতো যে কি করতাম, বলছি না ক্যামেরার সামনে রয়েছি বলে। সংবিধান বলে তো একটা জিনিস আছে না, সে তো আর স্পিরিচুয়ালিটি বোঝে না। বেরিয়ে আসুন এই সমস্ত লোকদের চঙ্গুল থেকে যদি বাঁচতে চান, যদি জীবনে আসল যজ্ঞ বুঝতে চান, যদি আসল ভগবদ্গীতার অর্থ বুঝতে চান, বেরিয়ে আসতে হবে। তাছাড়া কোনো রকমভাবে উপায় নেই। 12 এবং 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তো এই কথাই বলছেন যে যারা কর্তব্য এবং কর্ম করে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, তারা পাপী, তারা চোর, তাদেরকে পাপ রাশি ভোগ করতে হবে। আমি বলছি না, ভগবদ্গীতা বলছেন। এর আগের এপিসোডগুলোতে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন অর্জুনকে, যে কর্তব্য কর্ম করতে হবে অন্যের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, উন্নতির উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে, সামগ্রিক উন্নতির উদ্দেশ্যে, ব্যক্তিগত উন্নতির উদ্দেশ্যে নয়। সেটাকে পাপ বলা হয়। আর আজকাল মানুষ সেটাই করে বেড়াচ্ছে, শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া তো কিছু দেখতে পাচ্ছে না। চারিদিকে লোকের চোখে মানে লোভে একদম লকলক লকলক করছে, জিভ, চোখ, মুখ একদম। ভালো করে বুঝুন জিনিসটা, বুঝতে হবে আমাদেরকে। একটা স্ত্রী শরীর পুরুষকে আনন্দ দেয়, স্ত্রীকে নয়। কিন্তু কি বোঝাতে চাইছে এখান থেকে প্রকৃতি আমাদেরকে? এই যে আমি কথা বলছি, আমি বক্তা এখানে শ্রোতার উদ্দেশ্যে,
আমার নিজের জন্য নয়, কিন্তু মায়ের দুধ তার শিশুকে খাওয়ানোর জন্য, মায়ের জন্য নয় কিন্তু কোনো রকমভাবে। কি সংকেত দিচ্ছে প্রকৃতি আমাদেরকে, যে আমাদের সমস্ত কর্তব্য কর্ম অন্যের জন্য হওয়া উচিত, তবেই হয় নিজের আসল উন্নতি। আর যদি নিজের জন্য করি তাহলে সেটা হবে না। এখন আমি এই যে কথা বলছি, বক্তব্য রাখছি, আমি নিজেই শুনলাম, আর কেউ শুনলো না, কোনো উন্নতি হলো না। মায়ের দুধ মা নিজেই খেয়ে নিল, কোনো উন্নতি হলো না। বোঝাতে পারছি কি বোঝাতে চাইছে প্রকৃতি আমাদেরকে সংকেতের মাধ্যমে, যেটা ভগবদ্গীতাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই একই কথা বলছেন। কিন্তু আমরা সে বুঝবো তবে তো, কারণ আমরা তো ওই নিজের অহং ছাড়া কিছু দেখতে পাই না। ওই জন্যই বললাম যোগ বুঝতে হলে বিয়োগ বুঝতে হবে, যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম। এই বিয়োগ বুঝতে পারি না বলেই আমরা যোগ বুঝতে পারি না। ওই জন্যই আমরা ভাবি যে আমাদের ব্যক্তিগত যেটা স্বার্থ সেটা যদি আমরা পেয়ে যাই, ব্যাস দ্যাটস ইট, বাকি নিকুচি করেছে। আর এই জন্যে আজকে আমাদের এই অবস্থা, পশুর থেকে অধম, ড্রেনের কিটের থেকে অধম হয়ে গেছি আমরা প্রত্যেকে, পুরো মানব জাতি। এই ভগবদ্গীতার মধ্যে এত উন্নত পরিমাণে জ্ঞান রয়েছে জীবনের জন্য, কিন্তু যারা ভগবদ্গীতা বোঝায় তারা ওই উচ্চারণ করতে ব্যস্ত আর ওই গান করতে ব্যস্ত শ্লোকগুলোকে নিয়ে। তার আভ্যন্তরীণ অর্থ, তার আক্ষরিক অর্থ, তার বাস্তবিক অর্থ বর্তমান সময় অনুযায়ী, বর্তমান যুগের সময় অনুযায়ী জানেই না তারা। অথচ তারা ভগবদ্গীতার এক্সপার্ট নামে পরিচিত। হাসিও পায় এদের গীতা পাঠ দেখে, মাঝে মাঝে দেখতে পাই, ইন্টারনেটেও দেখতে পাই, আশেপাশেও দেখতে পাই, চারিদিকে হয়, প্রচুর দেখতে পাবেন। আমি তো হেসে গড়াগড়ি খাই রীতিমতো। ওর থেকে বড় কমেডি শো আমার কাছে এত কিছু হতে পারে না। এর আগের এপিসোডে বুঝিয়েছিলাম ওই আক্ষরিক অর্থ, অ আ হস্যই দীর্ঘই এ বি সি, মনে পড়ছে নিশ্চয়ই, ডিটেলসে বুঝিয়েছিলাম। তো লোকে ওই কিভাবে এ লিখতে হয়, কিভাবে বি, কিভাবে সি, কিভাবে ডি, কিভাবে 1 2 3 এইগুলোর মধ্যে পড়ে আছে। ওইগুলো দেখে, ওই শব্দগুলো শিখে বা ওই যে অক্ষরগুলো শিখে সেখান থেকে শব্দ তৈরি করতে হবে, সেই শব্দ থেকে সেন্টেন্স তৈরি করতে হবে, সেই সেন্টেন্স থেকে নিজের মনের ভাব প্রকাশ করতে হবে, সেসব দিকে নজর নেই কারোর। ওই এরকমভাবেই এ লিখতে হবে, এরকমভাবেই অ লিখতে হবে, অন্যরকমভাবে চলবে না। আভ্যন্তরীণ অর্থ, আরে নিকুচি করেছে আভ্যন্তরীণ অর্থ, ওসব জানতে গেলে তো পরিশ্রম আছে প্রচুর ব্রেনের, অত পারবো না। আমি তো সিনেমা দেখতে যাব, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাব, এই এখানে পিএনপিসি করব, মেয়েকে স্কুলে দিতে যাব বা ছেলেকে স্কুলে দিতে যাব, ওখানে আরও প্রচুর বাবা মারা আসবে, নিয়ে ওদের সঙ্গে পিএনপিসি করব। এই তো আমাদের মোটিভ। আর চাই আমরা উন্নতি। কাজ আমাদের সব দুর্যোধনের মতো, রাবণের মতো, আর এদিকে রেজাল্ট চাই অর্জুনের মতো। অসম্ভব। না আজ পর্যন্ত কোনোদিন হয়েছে, না আজ হচ্ছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। কিছুতেই না, কোনো রকমভাবে হতে পারে না, অসম্ভব। সুতরাং আসল যজ্ঞ করতে হবে, আসল কর্ম করতে হবে, আসল কর্তব্য করতে হবে, এবং তার বাস্তবিক দার্শনিক আভ্যন্তরীণ অর্থ উপলব্ধি করে, যেটা বোঝার থেকেও উন্নত। যজ্ঞের বাস্তবিক অর্থ বুঝতে হবে আমাদেরকে। যজ্ঞের কর্মকাণ্ড নয়, আগুনে ঘি ঢালা নয়, কাঠ পোড়ানো নয়, সোয়াহা বলা নয়। কেন সোয়াহা বলা হচ্ছে? ঘি কিসের সংকেত? আমাদের অহমের সংকেত। কোথায় ঢালা হচ্ছে? আগুনে। কেন? অহমকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য। তারপরে কর্তব্য কর্ম করতে হবে। কিভাবে? নিষ্কাম ভাব নিয়ে। কার উদ্দেশ্যে? ব্যক্তির উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, রাষ্ট্রের উদ্দেশ্যে, সামগ্রিক উন্নয়নের উদ্দেশ্যে। তবেই হবে উন্নতি, তবেই হবে মোক্ষ প্রাপ্ত আমরা, তবেই হবে আমাদের জীবন মুক্ত। তা না হলে পাপী, তা না হলে চোর। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।